আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে বলেছিলাম যে আমরা কয়েকভাবে স্টাইল শিট দেখব। তো এবারে দেখব হচ্ছে যে ফন্টিন স্টাইল শিট কীভাবে অ্যাড করে সেটা দেখলাম। এবার দেখব হচ্ছে ফন্টিনে ইনলাইন কিভাবে স্টাইল শিট করা যায়। তো আমাদেরকে এই এডিটরের মাধ্যমে বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইনলাইন স্টাইল শিট করতে হবে, ইনলাইন কোড লিখতে হবে। তো সেইগুলো কিভাবে করতে হবে, চারটা পদ্ধতিতে বলেছিলাম না? তো এটা একটা দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে যুক্ত করতে পারি সেটা আজকে দেখব। তো আমরা এইটাকে কিভাবে লিখতে পারি, ইনলাইন স্টাইল শিট। ইনলাইন স্টাইল শিট লেখার জন্য ওয়ার্ডপ্রেস আমাদের একটা মেথড দেয়। মেথডটা হচ্ছে wp add inline style এই মেথডটা প্রোভাইড করে। দ্যাটস ইট। এই মেথডটা হলেই আমরা নিজেদের মতন ইনলাইন স্টাইল প্রবেশ দিতে অ্যাড করতে পারবো। রাইট? অ্যাবসলিউট রাইট। ওকে, এইখানে মূলত দুইটা প্যারামিটার নেয়। একটা হচ্ছে হ্যান্ডেল বা স্ল্যাগ আইডি, আরেকটা হচ্ছে সোর্স। কয়টা জিনিস নেয়? দুইটা জিনিস নেয়। তো এইখানে সে যে দুইটা জিনিস যে নিবে, সে মূলত হলো যে হ্যান্ডেল নেবে আর ডাটা নেবে, মানে আইডি নেবে। ওকে, এখন এইখানে আইডি হবে, আমি এখানে কি করতে চাচ্ছি সেটা আগে একটু করে নেই, তাহলে বুঝাতে পারবো সম্ভবত। তো আমি যদি আমার পেজে আসি, পেজে দেখতে পাচ্ছি যে এখানে আচ্ছা ফাইন, এটা একটা ইরর আসছে, এই জন্য এটা ইরর বলছে। এটাকে আমরা কমেন্ট করে রাখি। কমেন্ট করে আসলে কি করতে চাচ্ছি, আমি যদি এখানে আসি, দেখেন এই কালার, কারণ কি এটা প্রায় মেইন কালার থেকে পাচ্ছে। রাইট? এখন আমি ইনলাইন লিখবো। তো আমরা জানি যে ইনলাইনের প্রায়োরিটি আগে। তো এবার আমরা ইনলাইন লিখবো। ইনলাইন লেখার জন্য সে উপরে নিশ্চয়ই ডিক্লেয়ার করা কোনো একটা আইডি, মানে যে কোনো একটা ফাইল, ওই ফাইলের এগেনিস্টে মূলত আমরা করব। তো এইখানে সাধারণত কার এগেনিস্টে হয়? সাধারণত হতে হবে হলো যে স্টাইল শিট ইউআরআই, যেটা হলো যে কারো এগেনিস্টে করা যেতে পারে, সমস্যা নাই। বাট এখন উপরে যে দুইটা ফাইল আছে, একটা আছে হলো যে main.css আর একটা আছে style.css, এই দুইটার এগেনিস্টে আমার যে কোডটা বসবে, আচ্ছা একটু করে নিই তাহলে বিষয়টা মনে হচ্ছে ভালো হবে, বুঝাতে পারবো। ফাইন, আমরা কমা দেই, কমা দিয়ে এরপরে আমরা লিখি আমরা কি লিখি, আমরা এইখানে যে কোডটুকু থাকবে সেই কোডটুকুই লিখব মূলত। ফাইন, আমরা স্টাইল শিটের যে ইউআরএলটা থাকবে ইউআরএলটা লিখবো আর কি। ফাইন, আমি স্টাইল শিট ইউআরএল নিয়ে আসি। ওই জন্য এখান থেকে নিয়ে যাই, এই যে দ্যাটস ইট। আমরা দেবো, এটা বসাই দিয়ে এখন আমরা লিখবো, কি লিখবো, যা লেখার তাই লিখবো। এখন আমাদের কিভাবে লিখতে হবে সেটা একটু দেখাই। এখানে কিভাবে লিখতে হয়, এখানে কিন্তু এইভাবে লেখা যাবে না, এখানে লিখতে হবে বিওডি, ওই বডি দিয়ে আমরা দিলাম। ফাইন, এরপরে বডির ভিতরে আমরা আমাদের প্রপার্টিটা লিখবো, BSCKGROUND ব্যাকগ্রাউন্ড ক্লোন স্পেস, এবার মনে করেন যে রেড, কি দিলাম, রেড। ফাইন, দ্যাটস ইট। ফাইন, ওকে। এবারে আমরা দেখি আমাদের কি পায়। আমাদের কি আছে, এই কালার আছে, রিলোড পাই নাই। এখন পাই নাই কেন, আমরা একটু চেক করি যে আমাদের কোথায় সে মিসিং করতেছে। ফাইন, আমরা একটা কাজ করলাম, main.css এর ভিতরে রাখলাম। ফাইন, অ্যান্ড বডি ব্যাকগ্রাউন্ড ফাইন, রেড চলে আসছে। আচ্ছা, এখন এখানে কি জন্য প্রথমটা পাইলো না, দ্বিতীয়টা কেন পাইলো সেটা একটু বোঝানো যাচ্ছে। সেটা বোঝানোর আগে আর একটু কাজ করে নেই, কমেন্ট আউট করে নিলাম ওইটা। এখন পাচ্ছে না। এবার আসুন, কেন পাবে না? এখন আমরা আমাদেরকে সাধারণত যে এইটা ডিপেন্ডেন্সি, এইটার পরে এইটা লিখছি, তার মানে এইটার এই যে main.css ফাইলটা ছিল এর ভিতরে এই ইনলাইনটা অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমি এই আইডিটাকে যে কোনো একটা হ্যান্ডেল উপর থেকে, মানে যে কোনো একটা সিএসএস ফাইলের ভিতরে তো আমার কোডটাকে লিখতে হবে, তাই না? তো সেই কোডটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেই দেখেন কেন বলছিলাম আইডি লাগবে, এই আইডির এগেনিস্টে আমি এই ফাইলটাকে ধরলাম। ধরার পরে এখন এইখানে যে প্রপার্টিগুলো লিখবো, সিএসএস যে মেকানিজমগুলো লিখবো, সেই মেকানিজম এই আইডির মাধ্যমে এটার ইনলাইনে বসাই দিবে। এইটা হচ্ছে wp add inline একটা মেকানিজম।
তো এইটা হলো যে ইনলাইন স্টাইল শিট। এই ইনলাইন স্টাইল শিট আমরা দেখতে পারলাম, মানে ইনলাইন কোড লেখা, রাইট? তাহলে হচ্ছে ডাব্লিউপি অ্যাড ইনলাইন স্টাইল শিটের মাধ্যমে আমরা নিজেদের মতন করে ইনলাইন স্টাইল লিখতে পারবো। সেজন্য আমাদেরকে প্রথমে অবশ্যই যে কোনো একটা ইনকিউ স্টাইল করে নিতে হবে। সেটা হতে পারে স্টাইল শিট অথবা হতে পারে মেইন স্টাইল শিট অথবা যে কোনো স্টাইল শিট। এখন যদি আমরা এইটাকে এইখানে থেকে কি করি, ওপেন করি, ওকে ফাইন। অ্যান্ড এইখানে যদি এইটা দিই অ্যান্ড এইটা যদি এইখান থেকে আমরা অফ করে রাখি, এবারে যদি আমরা একটু চেক করি আসলে কি হচ্ছে, আমরা এখন দেখতে পাবো যে আমাদের পরেরটা এটা ওপেন হচ্ছে, এইটা পাচ্ছে, এইটা পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ এইটা তারপরে এইটা পরে আবার এইটা লোড হচ্ছে, ডিপেন্ডেন্সি অনুযায়ী পাই। যাই হোক, এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম তা হলো যে চাইলে ইনলাইন স্টাইল শিট লিখতে পারবো। সেই ইনলাইন স্টাইল শিট লেখার জন্য ডাব্লিউপি অ্যাড ইনলাইন স্টাইল শিট এইভাবে এটা করতে পারবো। এখন আপনারা এতটুকু এখানে করে রাখবেন, এতটুকু এখানে করে রাখবেন। কেন? এরপরে আস্তে আস্তে আমরা সামনে যখন যাব তখন এইগুলো কিন্তু আরও ডাইনামিক করব। তাহলে এ পর্বে আমরা দেখলাম হচ্ছে ডাব্লিউপি অ্যাড ইনলাইন স্টাইল এর মাধ্যমে আমরা ইনলাইন স্টাইল করতে পারতেছি। ইনলাইন স্টাইল করার জন্য একটা মেথড আছে ডাব্লিউপি অ্যাড ইনলাইন স্টাইল। সেই অ্যাড ইনলাইন স্টাইলের ভিতরে আমরা একটা আইডি দিব, মানে হচ্ছে যার ভিতরে লিখতে চাই এখানে একটা হ্যান্ডেল ধরতে হবে, উপরে ডিক্লেয়ারকৃত একটা আইডি থেকে নিতে হবে। তারপরের পরবর্তী প্যারামিটারে আমরা কি করব, আমরা একটা আমাদের প্রপার্টিগুলো লিখে দিব। এই হলো আমাদের অ্যাড ইনলাইন স্টাইল শিটের মেকানিজম। নেক্সট পার্টে আমরা করব হলো যে কিভাবে আমরা এডিটরের ভিতরে স্টাইল যুক্ত করতে পারি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমরা নেক্সট পার্টে দেখার চেষ্টা করব কিভাবে আমরা এডিটরের ভিতরে ইনলাইন স্টাইল করতে পারি। তাহলে এ পর্বে আমরা দেখলাম যে ইনলাইন স্টাইল কিভাবে করতে হয়। ধন্যবাদ। আশা করছি বুঝতে পারছেন। না বুঝতে পারলেও যেটা বলবো তাহলে শুধুমাত্র এতটুকু প্রথম থেকে আমরা জাস্ট করে যাচ্ছি। আপনারা অলরেডি যারা সিএসএস লেখাচ্ছেন তারা কিন্তু জানেনই। তো এই মেকানিজমটাকে আপনারা কপি করে এখানে মুখস্থ করে রাখুন। অলরেডি আপনারা মুখস্থ করে রাখুন। নতুন নতুন যে মেকানিজম শিখবো সবগুলো আমরা এখানে লিপিবদ্ধ করে রাখবো, যাতে পরবর্তীতে আমরা এগুলো কাজে লাগতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।